শবে বরাতের চাঁদে রুটি আর হালুয়া হবে না তা কখনো হয়? তো আমি বানিয়েছি একটু পরে। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি 1 কাপ জল নিয়েছি, তাতে সামান্য লবণ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। একদম নরম নরম রুটি হবে। 2 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো আর 1 চামচ মতো গমের আটা দিয়ে ভালো করে খামির করে আমি এটাকে ঢাকনা বন্ধ করে রেখে দেব। আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। তো চলুন, ওটা তো হয়ে গেছে। এবার আমি 2 চামচ মতো ঘি নিয়েছি। ঘিটা একটু গরম হলেই 1 কাপ সুজি দিয়ে দিলাম। এই সুজির হালুয়াটা একদম অন্যরকম ভাবে বানানো, দেখতে থাকুন। চিনির ব্যবহার আমি করব না, আর খেতে দুর্দান্ত লাগে। না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তাই ঘিয়ে আমি সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন এখন কিন্তু একটু সাদা সাদা ভাব চলে এসছে, প্রায় হয়ে গেছে। একটু সামান্য লবণ দিয়েছি, কারণ মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে এর স্বাদই বেড়ে যায়। এই দেখুন একদম লালচে ভাব চলে এসছে। এমন করতে হবে, খুব লালও করলে হবে না, তাহলে পোড়া পোড়া গন্ধ আসবে। এবার আমি দিয়ে দেব 1 কাপ পরিমাপে দুধ। যতটা সুজি ততটাই দুধ দিয়ে দিলাম। এবার দুধের সাথে খুব ভালো করে এটাকে রান্না করে নেব। খুব তাড়াতাড়ি এটা এক জায়গাতে হয়ে যাবে। দেখুন এক জায়গায় হয়ে গেছে। আমি এখনো কিন্তু মিষ্টি ব্যবহার করিনি, যেহেতু ঘি দেওয়া আছে, কড়াইতে একদমই লাগেনি। এবার আমি দেব খেজুরের পাটালি গুড়। এই যে গুড়ের মাপটা অবশ্যই যে যার পছন্দ মতো ব্যবহার করবেন। আমি এখানে 1 কাপের একটু কম ব্যবহার করেছি, কারণ রুটির সাথে খাওয়া হবে, ওই কারণে একটু মিষ্টি বেশি হলে এটা খেতে ভালো লাগবে। এবার এটা লো ফ্লেমে আমি রেখে দেব, তাহলে এটা গলে যাবে। এই দেখুন গলে কিন্তু আবার সেই পাতলা হয়ে গেছে। ওই কারণেই দুধটা আমি একটু কমই রেখেছিলাম, যদিও বা দুধ আমি একটু গাঢ় করে দিয়েছিলাম, কারণ খেতে খুব ভালো লাগে। এবার আমি এটা যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি নাড়তে থাকবো। আর অবশেষে আবার 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। এবার অনবরত নাড়তে থাকবো যাতে লাম্পস না পড়ে। আর দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে, মানে হালুয়া একদম রেডি। তো গুড়ের হালুয়া সুজির কখনো যদি না বানিয়ে থাকেন, একবার অবশ্যই বানিয়ে দেখুন, যা লাগবে না। এবার একটা বলে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এখনই দেখে খেতে ইচ্ছে করছে না? দুর্ধর্ষ সেন্ট। আর আমি গরম মশলা ব্যবহার করিনি, যাতে খেজুরের গুড়ের গন্ধ আসে। আর উপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি। আপনাদের ঘরে যেটাই থাকবে সেটাই দেবেন। এবার দেখুন আমি চলে এলাম, ওই যে খামির বানিয়ে রেখেছিলাম, এটা একটা প্লেটে এবার তুলে নিচ্ছি। এখনো কিন্তু গরম আছে, কারণ সুজির হালুয়া বানাতে আমার খুব বেশি সময় লাগেনি। এবার প্লেটে নিয়ে ওতে একটু আবারও ঘি দিলাম, তাহলে মানে রুটিগুলো দুর্দান্ত লাগবে। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। হাতে একটু গরম লাগলে হাতটাকে একটু জলে ডুবিয়ে নিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেব। আর যেহেতু আমি গমের আটা ব্যবহার করেছি, এটা একদমই ঠান্ডা হলেও শক্ত হবে না। ময়দা দিলেও অনেক সময় চিট হয়ে যায়, কিন্তু গমের আটা দিয়ে এইভাবে বানিয়ে দেখুন। এবার আমি রুটির আকারে লেচি বানিয়ে নিয়েছি প্রত্যেকটা। এবার আমি রুটি বানিয়ে নেব, আর খুবই পাতলা করে রুটি বানাবো, কারণ এটা যখন শাঁকা হয় তখন রুটির সাইজটা কিন্তু অনেকটাই ছোট হয়ে যায়। দেখতে থাকুন, বুঝতে পারবেন। এবার খুব ভালো করে বেলে নেব। আর বাকিগুলো আমি লেচি একটা ভিজে কাপড়ে জড়িয়ে রেখেছি, সেটা দেখানো হয়নি, নাহলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দেখুন এটা হালকা ফেটেছে। বাকিগুলো আমি আবার একটু মথে নেব, নিয়ে তারপরে বেলবো। আর পাতলা দেখুন কত পাতলা আমি বেলেছি। এবার আমি এটা সেঁকে নেব। তাওয়া আগে থেকেই আমি বসিয়ে রেখেছিলাম। এই দেখুন ফুলছে কত। এইরকম একটু সাদা সাদা করেই এটা শাঁকতে হবে, যেন লাল একেবারেই না হয়। খুব তাড়াতাড়ি শাঁখাও হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা আমি সেঁকে নেব।
এই দেখুন, এই রুটিটা আবার কানাগুলো একদমই ফাটেনি, কারণ আবার একটু মেখে নিয়েছিলাম। আর কেমন প্রত্যেকটা রুটিই ফুলবে দেখুন। আর রুটিগুলো হাতের মুঠোর মধ্যে চলে আসছে, এত নরম হয়েছে কি বলবো। তো এইরকম রুটি যদি থাকে আর হালুয়া থাকে তাহলে তো কথাই নেই। আর মাংসের সাথেও আপনারা এর স্বাদ গ্রহণ করতে পারেন, মাংসের সাথেও দারুণ লাগে। এই দেখুন কত সুন্দর ফুলছে। তো এইরকম ফুলকো ফুলকো চালের আটা রুটি হলে আর কিচ্ছু লাগে না, কিছু খেতে মনও চাইবে না। আর তাওয়াটা মাঝে মাঝে কিন্তু মুছে দিতে হয়, নাহলে রুটিগুলো নিচে লেগে যায়। এরকমভাবে সবগুলোকে আমি শেখে নিয়েছি। তো আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। এই দেখুন কত নরম, তুলতুল করছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। তো এই হালুয়ার সাথে অবশ্যই আপনারা এইভাবে মজা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।